হে এভরিওয়ান, আজ আমরা একটু পিএম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন নিয়ে আলোচনা করব। বাচ্চাদের প্রোটিন এনার্জির ঘাটতিজনিত বা অভাবজনিত যে অপুষ্টিটা দেখা যায় তার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যথোপযুক্ত খাবার না পাওয়া। খাবার কখন একটা বাচ্চা পায় না, এক হতে পারে হচ্ছে তার আর্থিক অবস্থা পরিবারের খারাপ, সেটা একটা হতে পারে, এবং আর্থিক অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে হয়তো মা বাবার সেই নিউট্রিশন এডুকেশনটা নেই, বা আর্থিক অবস্থা খারাপ না কিন্তু মা বাবা জানেই না যে বাচ্চার জন্য কোনটা সঠিক। এখনো কিন্তু এরকম আচ্ছা আচ্ছা ফ্যামিলি আছে যেখানে মা বাবা জানেই না যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। সেই হিসাবে বাচ্চার কোনটা উপযুক্ত সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না, এবং খাবারগুলো খুব ভুলভাল কিন্তু তারা নির্বাচন করে ফেলে। এটা একটা কারণ হচ্ছে প্রোটিন এনার্জির ম্যালনিউট্রিশনের। সেকেন্ড কারণ হচ্ছে ঘন ঘন সন্তান যদি মায়ের হয়, প্রথম বাচ্চা হওয়ার পর আবার 1 বছরের মাথায় মা আবার দ্বিতীয়বার প্রেগনেন্সি আসছে, এবং একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য অন্তত 3 বছরের গ্যাপ থাকা দরকার। না হলে কিন্তু মা এবং বাচ্চা দুজনের মধ্যেই কিন্তু একটা অপুষ্টির চান্স থাকে। এটা কিন্তু সত্যি কথা একদম। একটা গ্যাপ মেনটেন করা ভীষণ উচিত। এটা কিন্তু মানুষ হয়তো জানে না, কিন্তু একটা বাচ্চা হওয়ার সাথে সেকেন্ড বাচ্চা যদি কেউ নেয় তাহলে তার মধ্যে অন্তত 3 ইয়ার্সের কিন্তু একটা গ্যাপ থাকা উচিত। তাহলে কি বললাম যে একটা যতটা দরকার সেই খাবার পাচ্ছে না, বা মার ঘন ঘন যদি খুব কম সময়ের ব্যবধানে যদি মা প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে এটা কিন্তু একটা কারণ। আর একটা বড় কারণ হচ্ছে বাচ্চাকে দীর্ঘদিন ধরে ব্রেস্ট ফিড করানো। আমরা কি জানি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড কতদিন করানো উচিত? 6 মাস। আমি মানলাম আপনি 6 মাসের বেশি করাচ্ছেন, আপনার সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক হচ্ছে, আপনি করাচ্ছেন, কিন্তু 6 মাসের পর থেকে অন্তত বাচ্চাকে তোলা খাবার দেওয়া আপনার শুরু করতে হবে। আপনি তার সাথে যদি ব্রেস্ট মিল্ক দেন তো দিন, কিন্তু আফটার 6 মান্থস, সেটা 6 মান্থের জায়গায় 7 মান্থ হোক, কিন্তু আপনার বাচ্চাকে তোলা খাবার দেওয়া শুরু করতে হবে। দীর্ঘদিন ধরে যদি আপনি ব্রেস্ট মিল্কই দিয়ে যান তাহলে কিন্তু বাচ্চার চাহিদা, বাচ্চার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু পূরণ হবে না, এবং বাচ্চা ধীরে ধীরে কিন্তু প্রোটিন এনার্জির যে ম্যালনিউট্রিশন, অপুষ্টি, সেটার কিন্তু শিকার হয়ে পড়বে। তো এই 3টে পয়েন্ট মাথায় রাখুন।